হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা একটা কোরিয়ান থ্রিলার সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে তাজা ওয়ান আইড জ্যাক। তো এই সিনেমাটি রিলিজ পেয়েছিল 2019 সালের সেপ্টেম্বরে এবং সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছিল বাংলাদেশে প্রায় 35 কোটি টাকা, আর বক্স অফিসে সিনেমাটি আয় করেছিল 165 কোটি টাকা। তো মোটামুটি বুঝতেই পারছো যে কোরিয়ান সিনেমার বাজার কত বড়। তবে তুমি যা মনে করছো তার চেয়ে বড় কোরিয়ান সিনেমার বাজার। অ্যাকচুয়ালি কোরিয়ার সর্বোচ্চ আয়কারী সিনেমাটির নাম হচ্ছে প্যারাসাইট। এই সিনেমাটি অলরেডি আমরা এক্সপ্লেন করেছিলাম আমাদের চ্যানেলে, আর ওটার আয় ছিল কত জানো? 2627 কোটি টাকা, মানে একটা হলিউড সিনেমার সমান। এবং এখনো পর্যন্ত কোনো বলিউড সিনেমাও 2627 কোটি টাকার বেঞ্চমার্ক স্পর্শ করতে পারে। সিনেমার শুরুতে আমাদের লি নামে একটা জুয়ারিকে দেখানো হয়, যে নিজের পড়ালেখা করার বয়সে, মানে ও পরে মাত্র কলেজে, তখন ওকে পুরো জুয়ার নেশায় ধরে ফেলেছে। আর এখানে উল্লেখ্য লি অনেক বেশি ট্যালেন্টেড এবং ও যদি জুয়া খেলতে যায় বারবার জিতে আসে। কারণটা হচ্ছে ও একজনের চেহারা রিয়াকশন দেখে বুঝতে পারে যে ওর কার্ডের পাতা কি আসতে পারে, আর সেই হিসেবে ও টাকা লাগাতো। যদি দেখতো যে ভাব খারাপ, ও ভালো কার্ড পেয়েছে, তাহলে টাকা কম লাগাতো। আর যদি দেখে যায় না ভাব ভালো, তাহলে করতো কি টাকা বেশি লাগাতো, আর এইভাবে অনেক টাকা আয় করতো। তো একদিন রাতে লি যখন জুয়া জিতে বাসায় ফিরে, তখন ওর ঘরের মাকে দেখতে পায়, যে কিনা ওর বাসায় দেখতে এসেছে ও কি করে না করে। তো ওর মা জিজ্ঞাসা করে তোর পড়ালেখা কেমন চলছে, যা শুনে লি কোনো মতো বলে হ্যাঁ আমার পড়ালেখা ভালোই চলছে, যেভাবে তোমরা বলে থাকো আর কি। কিন্তু আসল কথা হচ্ছে লির কোনো কিছুতেই পড়ালেখায় মন বসছে না। ওর ধ্যান ধারণা একটাই হয়ে গিয়েছে জুয়ার টাকা কামাতে হবে। তো এরকম একদিন জুয়া খেলতে গিয়ে ম্যাডোনা নামের একটা মহিলার সাথে ওর দেখা হয়, যাকে দেখে অনেক দুঃখী মনে হচ্ছিল। আর তারপর ওই মেয়ে ওকে বলে চলো একসাথে ক্যাফেতে যাই। তো এত সুন্দর একটা মেয়ে মানুষ আর না করতে পারে না। তো এরপর রেস্টুরেন্টের মদ খেতে খেতে ম্যাডোনা বলে তোমাকে দেখে মনে হচ্ছে তোমার মধ্যে কোনো গুণই নেই, পড়ালেখা মনে হয় ভালো মতো করো না। এটা শুনে লি বলে তুমি কি বলো আমার মধ্যে গুণ নেই? তুমি তো আমার সম্পর্কে ভালো মতো জানোও না। আর ওরা যখন কথা বলছিল তখনই হঠাৎ করে মেয়েটি দেখতে পায় বাইরে একটা গাড়ি এসে দাঁড়িয়েছে, যা দেখো তাড়াতাড়ি করে কি বাইরে চলে যায়। আর আমরা দেখতে পাই গাড়ি থেকে একটা লোক বের হয় এবং মেয়েটির সাথে একরকম জবরদস্তি করে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। তো মেয়ে তো সেখান থেকে চলে যায়, কিন্তু এত সুন্দর একটা মেয়ে ওর সাথে ডেকে নিয়ে কথা বলেছে, এই জিনিসটা ওর মাথা থেকে আর যাচ্ছিল না। ও সবসময় ম্যাডোনাকে নিয়েই চিন্তা করছিল। তো পরদিন লি যখন বাড়িতে ফিরছিল নিজের সাইকেলে করে, সেই গাড়িটির সাথে আবার ওর ধাক্কা লাগে, আর লি দেখতে পায় ম্যাডোনাও সেই গাড়িতে রয়েছে। তো এরপর ওই গাড়ি থেকে সেই লোকটি বের হয়ে আসে, যার নাম হচ্ছে ডেমন। আর সে লিকে বলে এই শালা তোর চোখ কি অন্ধ হয়ে গিয়েছে? আর এরপর লি যখন কিছু বলবে তার আগে লোকটা চলে যায়। তো এরপর লি যখন তার সাইকেলটা দেখে, সে দেখতে পায় তার সাইকেলের একটা চাকা পুরো ভেঙে গিয়েছে। তো এর জন্য রাগের মাথায়ও করে কি ওই লোকটা যে ক্যাসিনোতে ঢুকেছে, সেই ক্যাসিনোতে ঢুকে এবং টেবিলের মধ্যে সাইকেলের চাকা রাখে। আর তারপর ডেমনকে বলে তোর সাথে আমার চ্যালেঞ্জ, গেম খেলবো। তো এটা শুনে ডেমন রাজি হয়ে যায় এবং $10,000 বাজি ধরে। তো লিও রাজি হয়ে যায়, কারণ লি তো জানে আমি জিতবই, মানে অনেক শিওর ছিল ম্যাচ জিতবে। তো এই জন্য কনফিডেন্সও আরেকটা কথা বলে, সেটা হচ্ছে যদি আমি এক ম্যাচ জিতি তাহলে তোর টাকা দিতে হবে না, টাকার বদলে এই ম্যাডোনাকে আমার সাথে এক রাতের জন্য ডেটে পাঠাবি। তো এটা শুনে ডেমন তো আরো রাজি হয়ে যায়, কিন্তু ওই দিন ভাগ্য লির সাথে ছিল না। লি বারবার হেরে যাচ্ছিল, কিন্তু লিও জেদে হার মানার পাত্র নয়। সে করে কি আরো টাকা লাগায়, যে করেই হোক তার ম্যাডোনার সাথে এক রাত থাকতেই হবে। মানে একটা মানুষের অধপতনের জন্য মদ, জুয়া আর নারী, তিনটার একটা থাকলে হয়, আর ওর মধ্যে মোটামুটি দুইটাই আছে। তো বারবার হারতে থাকায় ম্যাডোনা একসময় ওকে আর টাকা লাগাতে মানা করে, মানে হাত দিয়ে আটকায়। কিন্তু এই হারাটা লির ইগোতে লেগে গিয়েছে। ও করে কি ম্যাডোনাকে পাওয়ার চক করে আস্তে আস্তে ফকির হওয়ার পথে বসে, মানে টাকা ধার করে এনে তারপরে বসে যায়। তো এর 4-5 দিন পরে আমাদের দেখানো হয় লিককে একটা লোক সেই লেভেলের পিটুনি দিচ্ছিল। অ্যাকচুয়ালি লি এর কাছ থেকে ধার নিয়ে ডেমনের সাথে জুয়া খেলেছিল। আর তখন ওখানে আমরা দেখি জ্যাক নামে একটা লোক আসে, আর সে ওই লোকগুলোকে বলে তোমরা লির কাছ থেকে যে টাকা পাও সেটা আমি শোধ করে দেবো, কিন্তু ওকে ছেড়ে দাও। আর এরপর আমরা দেখতে পাই লি জ্যাকের কাছে যায় এবং তার হয়ে জামিনদারি করার জন্য ধন্যবাদ জানায়, আর বলে আমি খুব দ্রুত আপনার টাকা পরিশোধ করব। আর তখন জ্যাক বলে আমার একটা বন্ধু ছিল যে কিনা এই জুয়ার জগতের রাজা ছিল, আর ওই লোকটি ছিল তোমার বাবা। তো তোমার জন্য আমি যে টাকা দিয়েছি ওই টাকা তোমাকে পরিশোধ করতে হবে না, কারণ এমনিতেও তোমার বাবা আমার কাছে অনেক টাকা পেত, সে মারা যাওয়ার আগে আমার কাছে অনেক টাকা পেত, যেটা কখনো দেওয়া হয়নি। তো এই কথা শুনে লি সেখান থেকে চলে যেতে লাগে, কিন্তু জ্যাক তাকে বলে এই শোনো, একবার চেক করে নাও তুমি ডেমনের সাথে যে জুয়া খেলেছো ওটা তো আবার কোনো প্ল্যান মাফিক জুয়া ছিল না, তোমার সাথে তো বেমানি করা হয়নি। তো এটা শুনে লি করে কি দ্রুত সেই জায়গায় যায়, আর গিয়ে দেখতে পায় আরে ওখানে তো ক্যাসিনো কোনো ছিলই না, মূলত ওকে ফাঁসানোর জন্য পুরোটা সাজানো হয়েছিল, ওকে টার্গেট করে এখানে আনা হয়েছিল। এবং এটাও বুঝতে পারে ডেমনের সাথে ম্যাডোনারও হাত রয়েছে, মানে ম্যাডোনার সাথে জোর দেখা হয়েছিল এবং এখানে এনে ওর যে টাকা পয়সা 12টা বাজিয়ে দেবে সবকিছু প্রি প্ল্যান ছিল। তো এটা দেখার পরে লি আবারও জ্যাকের কাছে আসে এবং তাকে বলে আপনি আমাকে জুয়া খেলা শিখিয়ে দিন প্লিজ। তখন জ্যাক বলে এটা সম্ভব নয়, প্রথমত জুয়া খেললে নিজের টাকা হারাতে হয়, নিজের পরিবার হারাতে হয় এবং শেষ পর্যন্ত নিজেকেও হারাতে হয়, প্রচুর শত্রু বেড়ে যায়। কিন্তু তারপরে লি জ্যাককে বলে আপনি আমার উপর একবার ভরসা করে দেখতে পারেন, আমি আমার ট্যালেন্ট দেখাতে চাই, আমি অনেক ভালো জুয়াতে। তো এরপর জ্যাক করে কি লিকে নিয়ে একটা ক্যাসিনোতে আসে এবং লি তার ট্যালেন্ট দেখায়, আর লি যখন জিতে যায় তখন জ্যাক করে কি লিকে তার টিমে নিয়ে নেয়। তো আমরা জ্যাককে কেন টিম বলছি, অ্যাকচুয়ালি জ্যাক কিন্তু একা কাজ করে না, তার সাথে আরো লোক রয়েছে, যেমন একজনের নাম হচ্ছে খাসি, আর একজনের নাম হচ্ছে নোরা, আর একটা বয়স্ক লোকের নাম হচ্ছে ওন। আর তারা সবাই মিলে এই শহরের
সবচেয়ে ধনী ব্যক্তি, যার আবার একটু টুকটাক জোয়ার নেশাও আছে, তার টাকা পয়সা মেরে খাওয়ার প্ল্যান করছে। তো যাই হোক ওই লোকটার নাম হচ্ছে মূল, ওকে বানাবে ওরা ফুল। তো যাই হোক প্ল্যান অনুযায়ী খাঁচি আর নোরা করে কি মূলের সাথে দেখা করে এবং তারা এমন একটা ভাবে যায় বড়লোক সেজে যে তারা মূলের কিছু জমি দেখতে এসেছে, জমি কিনবে। আর তারপর কথায় কথায় সুযোগ মতো নোরা করে কি মূলকে একটা গেম চ্যালেঞ্জ দেয়। আর এখানে একটা কথা বলি, নোরা দেখতে যেমন সুন্দরী সেরকম ডেঞ্জারাস, ওর বুক পিট বলে কিছু নেই। তো এরপর যখন গেম খেলা শুরু হয় আমরা দেখতে পাই মূল বারবার গেমে হেরে যাচ্ছিল, এই কারণে তার আত্মসম্মানে লাগে। আর এটা কিন্তু তারা টাকা ছাড়া খেলছিল, কোনো টাকা পয়সা বাজে ছাড়া। তো যাওয়ার সময় নোরা করে কি মূলকে একটা খোঁচা দিয়ে যায়, বুইরা বেটা তোর চেহারাও যেরকম তোর ওইটাও সেরকম, তোর খেলার ক্ষমতা ওই রকম। যার কারণে মূলের ইগোতে ব্যাপক হার্ড লাগে। আর সে জ্যাকের সাথে কথা বলে, মানে লির যে উস্তাদ, বর্তমান উস্তাদ, তার সাথে কথা বলে দুজন প্রফেশনাল জুয়ারিকে হায়ার করে, যাতে পরের বার সে খাঁচি আর নোরাকে হারিয়ে দিতে সক্ষম হয়। আর ভাড়াটি হিসেবে সে ভাড়া করে হচ্ছে লি এবং ওনকে। চিন্তা করো সবকিছু কিন্তু প্ল্যান মাফিক এগোচ্ছে। আর মূল কিন্তু এর জন্যই জ্যাককে কল করেছে, কারণ জ্যাক এক সময়কার সবচেয়ে বেস্ট জুয়ারি এবং ওর সাথে সবাই লিঙ্ক রয়েছে। তো যাই হোক এরপর মূল আবারও খাঁচি আর নোরাকে গেম খেলার জন্য ইনভাইট করে আর নিজের পক্ষ থেকে ওনার লিকে গেম খেলাতে বলে এবং মূল প্রচুর কনফিডেন্স ছিল যে সেই জিতবে এবং তাই হয়। আর এই কারণে মূল খাঁচি আর নোরাকে অনেক কথা শোনায় যে অনেক তো বলেছিলি, দেখলি তো আবার কি হলো, এবং অনেক টিটকারি করে ওদেরকে পাঠিয়ে দেয়। আর খাঁচি আর নোরাও রেগে চলে যায়। আর তারপর মূল খুশি হয়ে লি এবং ওনকে $10,000 দেয়। আর তার কিছুক্ষণের মধ্যে মূলের কাছে আবার খাঁচির কল আসে এবং বলে তোর সাথে আমরা আবার গেম খেলতে চাই, তোর মতো একটা বুইরার কাছে আমরা হারবো, এটা হতে পারে, কবে খেলবি বল। তো এরপর পরবর্তী গেম যখন শুরু হয় তখন মূল তো নিশ্চিত এই গেম সেই জিতবে। তো গেম যখন শুরু হয় প্রথমে হাওয়া মূলের দিকেই বইতে শুরু করে, এ কারণে মূল অনেক হ্যাপি ছিল এবং প্রথম অনেক টাকা জয় হয়। কিন্তু পরে একটা কাজ করে ওরা, সেটা হচ্ছে চিটিং করে টেকনিক করে ওর কার্ডগুলো সাইডের একজনের কাছ থেকে বদলে নেয়। আর ওদিকে মূল যখন যাকে সব টাকা জিতছে আর এখন হলো ফাইনাল সবার কার্ড দেখানোর পালা, তো মূল করে কি বাজি তোর যত টাকা ছিল সব লাগিয়ে দেয়, হয় একবারে সব নিয়ে নেবে নয় একবারে সব জিতবে। আবার ওদিকে নোরার খাঁচিও চেহারা এমন ভাবে রাখছিল যেন মনে হচ্ছে ভালো কার্ড পাইনি, ওরা গেম হেরে যাবে। তো মূল তখন পুরো নিশ্চিত হয়ে যায় যে আমিই জিতছি। কিন্তু শেষ মুহূর্তে খাঁচি আর নোরা যখন কার্ড দেখায় তখন দেখা যায় মূলের হাসি শেষ, একবারে দুঃখে পরিণত হয়ে গিয়েছে, মূলের সকল টাকা গেমে হেরে গিয়েছে। তবে হেরে যাওয়ার পরেও মূল লি আর ওনকোর সাথে নাই, মানে মূল এখনো ওদের উপর সন্দেহ করেনি বা বুঝতে পারেনি যে ওরাই ওকে বোকা বানাচ্ছে। এবং লি আর ওনকে বলে দেখ যে করেই হোক আমি আবার ওদের সাথে গেম খেলে আমার টাকা তো আমি ফিরিয়ে নিয়ে বই। আর তখনই সেখানে একটা গাড়ি আসে আর আমরা দেখতে পাই সেই গাড়িতে মেডোনা ছিল। আর মেডোনাকে দেখেই তো লি এর মন একেবারে গলে যায়, মানে বুঝতেই পারছো এই মেয়ের জন্য কত টাকা হারিয়েছে, ওই আফসোসটা এখনো রয়ে গিয়েছে। তো নেক্সট সিন আমরা দেখি লি মূলকে মেডোনা সম্পর্কে জিজ্ঞেস করে যে এই মেয়েটাকে। মেডোনা তো এখন বলে ও আমার বেড পার্টনার। আর তখন লির তো মন খারাপ হয়ে যায়, পরে হাসতে হাসতে বলে আরে না ও আমার বিজনেস পার্টনার, আর ওকে দিয়ে আমি মূলত টাকাওয়ালা যত মৌমাছি আছে তাদেরকে ফাঁসাই। তো লি তখন বুঝতে পারে আমাকে ফাঁসানোর পেছনে এই শালার পুত্রের হাত ছিল, মানে ডেমন আর ও মিলে আমাকে ফাঁসিয়েছিল। তো এদিকে আমরা দেখি রাতে লি মেডোনার কাছে যায় এবং এখানে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে মেডোনার প্রতি ও হচ্ছে প্রচুর দুর্বল। ও এখানে তালে তালে করে কি কথা খুঁজে না পেয়ে ওর পেটের কথা বলে দেয় যে আমি এবং আমার টিম মিলে মূলত লুর টাকা হাতিয়ে নেব, সেজন্য এসেছিলাম, তুমি আমাদের দলে আসো, চলো আমরা একসাথে টাকা নিয়ে পালিয়ে যাবো বা একসাথে ডিল করবো। তো লি যখন এই কথা বলে তখন ভাবে ম্যাডোনা হয়তো তাকে ভালো কোনো উপহার দেবে। হ্যাঁ ঠিক তাই হয়, বুঝতেই পারছো ম্যাডোনা এখন লিকে রাশিয়া ইউক্রেনের একটা যুদ্ধ উপহার দেবে। তো যাই হোক লির কল্পনাও ছিল না যে এই উপহারই ওর শেষ উপহার হবে। তো এরপর লি যখন ঘুমিয়েছিল তখন মূল তার পুরো দলবল নিয়ে চলে আসে। অ্যাকচুয়ালি ম্যাডোনা লির সকল প্ল্যান মূলকে বলে দিয়েছে। তো মূল এরপর তার লোক দিয়ে লিকে সেই ধোলাই দেয় আর অন্যদিকে কিছু লোককে পাঠিয়ে দেয় খাঁচি আর নোরাকে ধরার জন্য। তো ওদিকে খাঁচি করে কি নোরাকে তো পাঠিয়ে দিতে পারে কিন্তু নিজে আটকা পড়ে যায় এবং প্রচুর মার খায়। আর পরবর্তী দৃশ্যে আমাদের মূলকে দেখানো হয় যে কিনা লিকে নিয়ে রেড লাইট এরিয়াতে যায়, কিন্তু তখনই আরেকটা গাড়ি এসে ওদের গাড়ির লাল বাতি বাজিয়ে দেয়। আর সেই গাড়িতে কে ছিল জানো? সেই গাড়িতে ছিল হচ্ছে লির বাবার বন্ধু জ্যাক। তো পরের দিন যখন লির জ্ঞান ফিরে আসে সে নিজেকে বিছানায় পায় আর দেখে তার পুরো টিম তার সামনে রয়েছে শুধুমাত্র খাঁচি ছাড়া। তো লি তখন বুঝতে পারে খাঁচি আমার জন্যই মারা গিয়েছে। তো এরপর যখন জ্যাক আসে লি কান্নাকাটি করে ক্ষমা চায় যে আমি শত্রুদের কাছে আমাদের গোপন কথা বলে দিয়েছি। যা শুনে জ্যাক লিকে একটা কাহিনী বলা শুরু করে। সে বলে দেখ এই জগৎটা এমন, সবাই সবাইকে ধোকা দেয়, আমি তোর বাবার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড ছিলাম, আমরা একসাথে চলাফেরার সময়ও তোর বাবাকে আমি ধোকা দিয়েছিলাম, তোর বাবা মাকে ধোকা দিয়েছিল। আর তোর বাবার যখন বিপদ হয়েছিল তখন আমি টাকা নিয়ে যান বাঁচাতে সেখান থেকে আমি পালিয়ে এসেছিলাম, কারণ ওখানে থাকলে আমিও মরতাম। তো সেই হিসেবে আমিও তোর বাবাকে ধোকা দিয়েছি। আর তোর বাবাকে কে মেরেছিল জানিস? সেটা হচ্ছে ডেমন। আর আমাদের এই লাইনের একটা নিয়ম কি জানো? প্রথম কথা হচ্ছে কাউকে বিশ্বাস করতে পারবি না, আর যদি কেউ বিশ্বাসঘাতকতা করে তাকে ডাইরেক্ট মেরে ফেলতে হবে। কিন্তু তুই আমার বন্ধুর ছেলে, তোর বাবার সাথে আমি অবিচার করেছি, তোকে আমি ছেড়ে দিলাম, আর কখনো আমার সামনে আসবে না। তো এটা শুনে লি জ্যাকের টিম ছেড়ে চলে যায় আর ওদিকে জ্যাক চলে যায় খাঁচিকে বাঁচাতে। তার মানে আমরা বুঝতে পারি খাঁচিকে এখনো মারেনি, সে মূলের কাছে আটকা রয়েছে। আর তারপর সিন আরো 2-3 মাস পরে আসে যেখানে আমরা লিকে দেখতে পাই যে কিনা এখনো জুয়া ছাড়তে পারেনি। আর তখন তার কাছে হঠাৎ করে খাঁচি আসে। ও তো খাঁচিকে দেখে অবাক হয়ে যায়। ও বলে আমি ক্ষমা চাই তোমার কাছে, আমার অনেক ভুল হয়ে গিয়েছে, এরকম ভুল আর আমি কখনো করবো না। তখন খাঁচি বলে ক্ষমা? তুমি কার কাছে ক্ষমা চাইবে? যার কাছে ক্ষমা চাইবে
সে কি এখন আর আছে? তখন লি বলে তুমি কি বলছো? তখন খাঁচি বলে জ্যাক আর নেই, সে আমাকে বাঁচাতে গিয়ে ডেমন এবং মুলের কাছে নিজেকে আত্মসমর্পণ করে দিয়েছে, আর এই পুরো ভুলের দায় তোমার ছিল, অথচ জ্যাক তোমাকে সন্তানের মতো দেখতো। তো এই কথা শুনে লির রাগ পুরো মাথায় উঠে যায় এবং সে সিদ্ধান্ত নেয় সে নিজের বাবা এবং বাবার বন্ধু জ্যাকের মৃত্যুর প্রতিশোধ নিতে মুল এবং ডিমনকে সাহায্য করবে। আর এটা বলে সে ডিমনের আস্তানায় চলে যায়, আর সেখানে গিয়ে সে মুল আর ডিমনকে দুজনকেই গেমের চ্যালেঞ্জ দেয়, যা শুনে ওরা হাসতে থাকে, বলে তুই তো এর আগেও হেরেছিস, আর কত হারবি? কিন্তু লেবার বলে এবার কোনো টাকার উপর বাজি হবে না, এবার জীবনের উপর বাজি হবে, যে হারবে তাকে মরতে হবে। তো এটা শুনে ওরা রাজি হয়ে যায়, কারণ ওরা তো এক্সপার্ট। কিন্তু গেম শুরু হওয়ার আগের দিন ম্যাডোনা করে কি লির কাছে আসে এবং তাকে বলে তুমি কি আমার সাথে ডেমনের সকল টাকা চুরি করতে পারবে? যা শুনে লি বলে আমি তোমাকে কেন বিশ্বাস করতে যাব, বিশ্বাস করে একটা রিজন আমাকে দেখাও। তো এটা শুনে ম্যাডোনা বলে দেখো কালকের ম্যাচে তুমি এমনিতেও হারবে, কারণ মুল আর ডেমন তোমাকে হারানোর জন্য পুরো দল তৈরি করে ফেলেছে, পুরো সেট আপ তৈরি করে রেখেছে, তুমি জীবনও জিততে পারবে না। আর এখানে আমি তোমাকে একটা কথা বলি, আমি একরকম ডেমনের কাছে ফেসে রয়েছি, কারণ আমি যদি ওর কাছ থেকে দূরে সরে যাই ও আমাকে মেরে ফেলবে, আর ওর সাথে থাকাও যন্ত্রণাদায়ক, আমাকে সবসময় টর্চার করে। তো এটা শোনার পরে লিওকে ঘরে নিয়ে আসে। তো এখানে আর একটা টুইস্ট আসে, সেটা হচ্ছে এর আগে ম্যাডোনা যেমন লিকে পোল্টি দিয়েছিল, এবার লি ম্যাডোনাকে পোল্টি দেয়। লি মূলত মুলের সাথে আগেই হাত মিলিয়ে রেখেছিল, তো ম্যাডোনা যেহেতু সকল সত্য কথা বলে দেয় তখন সে ম্যাডোনাকে ধরিয়ে দেয়। কিন্তু তখন লি মুলকেও বোঝায় যে দেখো ডেমন এবং চিজ ও তোমাকেও পোল্টি দেবে, আমি যদি হারিও ও একসময় তোমাকেও পোল্টি দেবে, কারণ মার্কেটে এখন জ্যাক নেই, একমাত্র প্রতিদ্বন্দ্বী থাকবে তুমি আর হচ্ছে ডেমন। তো আমাদের তিনজনের এক হয়ে ডেমনকে এই রাস্তা থেকে সরাতে হবে, তারপর প্রয়োজনে আমরা ফাইট করব এবং ডেমনের পুরো টাকা আমরা তিনজনে হাতিয়ে নেব। তো এখানে লি কি প্ল্যান করেছে বুঝছো? লি এখানে প্ল্যানটা করেছে হচ্ছে ডেমনের খাস লোককে ম্যাডোনা, তো ম্যাডোনাকে কর দিয়েছে, মুলকে ডাকিয়ে এনেছে এবং বুঝিয়েছে যে আমরা তিনজন একটা টিম, ডেমন আমাদের জন্য বেশি ক্ষতিকর, ডেমনকে সরাতে হবে। তো পরের দিন যখন ম্যাচ শুরু হয় সবার পাশ সিকল দিয়ে বেঁধে দেওয়া হয় এবং ওখানে একটা পুল ছিল, যে হারবে সিকল ট্রেন ওই পুলের মধ্যে ডুবে মরবে, আর তাছাড়া যাতে কেউ পালাতে না পারে। তো ম্যাচ শুরু হওয়ার পরই লি ডেমনকে জিজ্ঞাসা করে তুই আমার বাবাকে কেন খুন করেছিলি? এটা শুনে ডেমন বলে দেখ তোর বাবা জ্যাকের কথা শুনে আমার টাকা চুরি করেছিল, কিন্তু ওই টাকাটা কোনোদিন রিটার্ন করেনি, তো তোর বাবাকে আমি ধরতে পেরেছি, ওকে মেরে দিয়েছি, জ্যাককে ধরতে পারিনি, কিছু করতে পারিনি, কিন্তু অনেক খোঁজ করে আমি তোর খোঁজ পেয়েছি যে তুই ওর সন্তান, আর এই জন্য তোকে আমি ফাঁসিয়ে তোকে ঋণের জালে ডুবিয়েছি, আর আমার টাকা আমি তোর সাথে গেম খেলে উঠিয়ে নিয়েছি। তো ওরা দুজন যখন কথা বলছিল মানে অন্যমনস্ক ছিল, ওই সুযোগে ম্যাডোনা করে কি তার চালটা চেলে দেয়, মানে ওর যে কাজ সেটা করে দেয়। আবার এদিকে লি করে কি ডেমনকে কথায় ফাঁসিয়ে বাজি ডাবল করিয়ে দেয়, আর ডেমন তো শিওর ছিল সে জিতবেই, কিন্তু যখনই কার্ড উল্টানো হবে, উল্টানোর পরে দেখা যায় লি জিতে গিয়েছে, আর এই 2 নম্বরটা করে দিয়েছে কে? ম্যাডোনা। তো লি জিতে যাওয়ার সাথে সাথে ডেমনের সিকল ধরে টান দেওয়া হয় তাকে পানিতে ফেলার জন্য, কিন্তু ডেমন কিনারা ধরে ফেলে, যা দেখে ম্যাডোনা করে কি তার পায়ের সিকল খুলে ফেলে আর ডেমনের কাছে আসে। তো ডেমন মনে করে এখন হয়তো ওকে বাঁচাবে ম্যাডোনা, কিন্তু যে হাত ধরে ডেমন ওই পানির কিনারা ধরেছিল সেই হাতটাই ম্যাডোনা ছুরি দিয়ে কেটে দেয়, মানে খুব বিভৎস দৃশ্য। তো এর ফলে ডেমন পানিতে পড়ে শেষ হয়ে যায়, আর ডেমন শেষ হওয়ার পরে ম্যাডোনা তার ভাগের টাকা না নিয়ে সেখান থেকে চলে যায়, মানে ওর টাকার দরকার না, প্রতিশোধ নেওয়া হয়ে গিয়েছে। তো এর ফলে এখন বাকি যে টাকা রয়েছে হিউজ পরিমাণ টাকা, এই সব টাকা মূল আর লির হয়ে যায়। তো এরপর তারা যখন শহর ছেড়ে পালাচ্ছিল, কারণ ডেমনের লোকজন তো ওদের মারবে, হঠাৎ করে কি মূল গাড়ি থামায় আর লিকেও পোল্টি দিয়ে দেয়, বলে তুই যদি এখন গাড়ি থেকে না নামিস আমার ড্রাইভার তোর বুকে ছুরি চালিয়ে দেবে। কিন্তু মূল আরো কিছু বলার আগেই মূলের ড্রাইভার করে কি মুলের বুকে ছুরি চালিয়ে দেয়। তো এর মানে হচ্ছে লি টাকা দিয়ে সব জায়গায় চাল চেলে রেখেছিল, মানে ড্রাইভারকে আগেই কিনে রেখেছিল। তো এরপর ওরা দুজন মিলে করে কি লাশটা ঠিকানায় পাঠায়। তো লির ভাগের টাকা লি নেয় আর মূলের ভাগের টাকা নিয়ে নেয় ড্রাইভার। মানে চিন্তা করো একটা ড্রাইভারকে 10-20 হাজার টাকা দিয়ে কিনা যায়, তো তুমি যদি একটা ড্রাইভারকে 10 কোটি টাকার অফার দাও, মানে ওর মালিকের যে টাকা পাবে সেই টাকার অফার দাও, তাহলে তো মালিককে মেরে ফেলবেই। তো এর কিছুদিন পরে আমাদের দেখানো হয় লি জ্যাকের টিমের কাছে অনেক টাকা পাঠিয়েছে, আর এই টাকা পেয়ে ওরা সবাই অনেক খুশি হয়। আর এটা লি মূলত করেছে জ্যাকের প্রাণের মাসুল হিসেবে, মানে এই প্রায়শ্চিত্ত করার জন্য মূলত সে জ্যাকের টিমদের হেল্প করলো। তো লি তো এখন অনেক ধনী, আর আসে মায়ের কাছে, আর মায়ের কাছে মার্কশিট দিয়ে বলে দেখো আমি পাস করেছি, এটা অবশ্য টাকা দিয়ে করেছে। তো যখন কলেজ কমপ্লিট করে তখন ওর মা বলে দেখ অনেকদিন যাবত তোকে একটা কথা বলবো ভাবছিলাম, আর আমি এই দিনটার অপেক্ষা ছিলাম কবে তোর কলেজ শেষ হবে। আসলে ছোটবেলাতেই তোর বাবা তোর জন্য কিছু রেখে গিয়েছিল, আর এই বলে সে একটা লকার খোলে যেখানে লি যে টাকা আয় করেছে তার 3 ডাবল টাকা ছিল। আর লির মা লিকে বলে তোর আর হতাশার কারণ নেই, এখন থেকে আমরা মা বেটা অনেক সুন্দর একটা জীবন পার করব, আমাদের জন্য যথেষ্ট টাকা তোর বাবা দিয়ে গিয়েছে, কিন্তু তার বিনিময়ে তার প্রাণ চলে গিয়েছে, আমি চাই না তুই টাকার পিছনে ছুটে তোর প্রাণও চলে যাক, একটা সুখী জীবন টাকার চেয়ে অনেক বেশি মূল্যবান। তো এই কথার পরে যেটা হয় লি তার জোয়ান নেশা চিরদিনের জন্য ছেড়ে দেয়, আর তাছাড়া লি তো অলরেডি অনেক কোটি কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। তো সে করে কি ব্যাংকে জব করা শুরু করে, আর এটা তার জন্য অনেক কষ্টকর ছিল, কারণ বুঝতেই পারছো যখন টাকা ছিল না তখনই জুয়াগিরি করেছে, আর এখন কোটি কোটি টাকা ব্যাংকে, এই টাকা খাটালে তো আরো টাকা আসবে, কিন্তু ও বুঝতে পেরেছে যে এই জুয়ার মধ্যে ভালো কোনো কিছু নেই, কোনো ফিউচার নেই। সে যদি আবার জুয়ায় ঢুকে আবার নতুন কিছু শত্রু বানাবে, আবার সে টাকাগুলো হারাবে, তার পরিবার হারাবে এবং তার জীবন ধ্বংস ছাড়া আর কিছুই হবে না। তো এই জন্য টাকার মালিক হওয়ার সত্ত্বেও
হলেও লি কখনো আর খারাপ দিকে পা বাড়ায় না, আর এর সাথেই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, সিনেমাটি কিন্তু একই ধারে মজারও ছিল, এর সাথে শিক্ষণীয় ছিল। তো এই জন্য আমি বারবার বলি, দেখো আমরা ইউটিউবার, এক একটা ভিডিও বানাতে অনেক খরচ হয়। তো আমরা 3টা চ্যানেলে যে ভিডিও বানাই, প্রত্যেকটা ভিডিও বানানো কিন্তু একই রকম কষ্ট, একই রকম খরচ হয়, কিন্তু এখন ইনকাম কিন্তু ওইরকম নেই। তো এর জন্য বিভিন্ন কারণে আমাদের বিভিন্ন ধরনের অ্যাড দিতে হয়। বেশি টাকা দেয় না, অল্প টাকায় দেয়, তারপরে অ্যাড দিতে হয়। কিন্তু তারপরেও আমি চাই না যে আমার অ্যাডের কারণে কারো কোনো ক্ষতি হোক, কারণ আমার একটা দায়িত্ববোধ রয়েছে। তো বিদেশি যারা কোম্পানি আসছে, ওদের কোটি কোটি টাকা মালিক, ওরা শুধুমাত্র কোটি টাকার আগে খালি অ্যাডভার্টাইজিং এর জন্য। তো আমার মতো এক চ্যানেলের অ্যাডভার্টাইজিং ওদের যদি মার যায়, ওদের কিছুই হবে না। কিন্তু আমার চ্যানেলের একটা সাবস্ক্রাইবারের যদি 500 টাকা মার যায়, সেটা অনেক বেশি কিছু। আর আরেকটা কথা তোমাদের মাথায় রাখতে হবে, যদি অ্যাড আমি না দিই অন্য কেউ দেবে, ট্রাস্ট মি, আমি না দিলে অন্য কেউ দেবে। অ্যাড কিন্তু ঠিকই দেখা হবে তোমাদের, আমার চ্যানেল থেকে হোক, না হয় হিন্দি চ্যানেল থেকে হোক, না হয় ইংলিশ চ্যানেল থেকে হোক, কিংবা তুমি যখন ওই যে বিদেশি ক্রিকেট খেলা দেখবে, ওর মধ্যেও কিন্তু এইসবের বিজ্ঞাপন থাকে, দেখা কিন্তু ঠিকই হবে। আমাদের দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশ পাচার হচ্ছে। এখন একটা হয়তো এই বিদেশিরা যদি কিছু টাকা আমাদের দেশে খরচ করে আমাদের মাধ্যমে, তাতে তো লসের কিছু নাই। কিন্তু লস তখন হবে যখন তোমরা এইসব অ্যাড দেখে ওইসব জায়গায় টাকা ইনভেস্ট করবে, ওইসব জায়গায় তোমরা গ্যাম্বলিং করতে যাবে, ওইসব জায়গায় তোমরা ট্রেডিং করতে যাবে, ওইসব জায়গায় তোমরা অ্যাপে ইনভেস্ট করতে যাবে, তখন আমাদের লস হবে। তো একটা কথা সবসময় মনে রেখো, এইসব যে ওয়েবসাইট বা অ্যাপগুলো আছে, তারা কিন্তু তাদের লাভ ছাড়া কোনো কিছু করবে না। আর আমরা সবাই গরিব মানুষ, আমরা অনেক টাকার মালিক না কেউ। তো বেশি লোভে কোনোভাবেই নিজের শেষ সম্বলটা শেষ করে দিও না। অ্যাডের মতো চলুক, মানে বুঝতেই পারছো, র্যান্ডম ভিডিও চ্যানেল অ্যাড না দিলে শত শত চ্যানেল রয়েছে অ্যাড দিচ্ছে, তোমাদের কিন্তু রেগুলার অ্যাড দেখতে হয় বিভিন্ন চ্যানেল থেকে, বিভিন্ন জায়গা থেকে। তো অ্যাডের জায়গায় থাকবে, বাট তোমরা তোমাদের জায়গায় সতর্ক থাকবে। যে যত পাম্পট্টি দিক, কোনোভাবেই তোমরা এইসব অ্যাপ, এইসব ওয়েবসাইটে যাবে না। কয়দিন আগেই দেখলে একটা অ্যাপ এসে কত টাকার প্রলোভন দেখিয়ে কত টাকা মেরে নিয়ে চলে গেল, যেখানে দেখবা ইজিলি টাকা কামানো যায়। শুধুমাত্র তাই না, আমি নিজে যখন বেকার ছিলাম, পেপার খুললেই প্রচুর চাকরির অফার, লোভনীয় লোভনীয় অফার, এত টাকা বেতন, ঢোকার সাথে এত এত। কিন্তু এগুলো সব ভুয়া। একটা কথা সবসময় মনে রাখবে, যেখানে যত বেশি অফার, ওইখানে তত বেশি জ্ঞানজাম, তত বেশি স্ক্যাম হওয়ার সম্ভাবনা বা তত বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, এবং যার যার মতো পড়ালেখায় ফোকাস করো। তার পাশাপাশি যদি কিছু করতে মন চায়, আগে মানুষ ডায়েরি লিখতো, কিন্তু এখন ডায়েরি লেখার দিন না, এখন মানুষ কি করে, ডেইলি ব্লগ করে। তুমি তোমার নিজের ডেইলি ব্লগ একটা প্রতিদিন করে পড়তে থাকো তোমার ফেসবুকে, কে জানে হয়তো তুমি নেক্সট বড় একটা ব্লগার হবে। তুমি আমার মতো সিনেমা এক্সপ্লেন করা শুরু করো, কে জানে হয়তো নেক্সট র্যান্ডম ভিডিও চ্যানেল তুমি হতে পারো। তো যার যা মনে চায় তাই করবে, বাট চোখে দেখা জিনিস করবে, যেটা তুমি ইজিলি দেখতে পাচ্ছ যে না, এখানে ইনকাম হওয়ার সম্ভাবনা আছে, সেই সব জায়গাতে শুধুমাত্র যাবে। কিন্তু যে অমুকের কথা শোনা, অমুক বিজ্ঞাপন, এইসব জায়গায় কখনোই যাবা না। তো ভালো থেকে সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।